নমস্কার বন্ধুরা, আমি নিতাই মন্ডল। আপনারা দেখছেন চাষবাস নিতাই মন্ডল। আজকে 25শে ডিসেম্বর। আর হ্যাঁ, আজকে 25শে ডিসেম্বর। আজকে একটু এসছি আমের দুটো একটা কথা বলবো বলে। তবে বন্ধুদের বলে রাখি, কিছু কিছু গাছ আছে বা কিছু কিছু ফলের গাছ আছে যেগুলো তুমি পরিচর্যা না করলে ফল দেবে, পরিচর্যা না করলে ফল দেবে। বন্ধুরা এটা মাথায় রাখবে। আমরা বলি এটা মারো, সেটা মারো, ওইটা মারো, হ্যান মারো, ত্যান মারো, অনেক কথা বলি। তবে ওগুলো বিফলে যাবে না। পরিচর্যা করলে বেশি হবে, ভালো হবে। পরিচর্যা না করলে কম হবে, হবে গ্যারান্টি দেবো হবে। আমাদের বাগানে অনেক আম গাছ আছে, সেগুলো পরিচর্যা করা যায় না। বহু বড় বড় আম গাছ, তো সেগুলো আম হচ্ছে না। আম হচ্ছে, ভালো হচ্ছে, তবে পরিচর্যা করলে আরো ভালো হবে। এটা বন্ধুদের মাথায় রাখতে হবে। তাহলে বন্ধুরা, সে কারণে আজকের আম গাছের জন্য এসেছি। প্রথম ভিডিও আম গাছের আমার। আম গাছের জন্য কিছু না বললে নয়। আম আমাদের জাতীয় ফল, সবার পরিচিত ফল। হ্যাঁ, এই আজকে আমের যে বোলটা এসছে দেখেছো, এটা আমরা বোল বলি, কেউ মঞ্জুরি বলে বলে। এই যে বোলটা, বোল থেকে এখন ডিম ডিম আকারে যেটা হচ্ছে আম, আমের যে কড়াই মতন আসে সেটা এখনো হয়নি, সবে বোল এসছে। দেখা হচ্ছে বন্ধুরা, ভালো করে দেখো। সবগুলো আসেনি, কিছু কিছুগুলো এসছে, আবার কিছু কিছুগুলো মুখ ঠেলছে। একদম পরিষ্কার সবগুলো এসে যাবে এখানে যা ট্রিটমেন্ট করা আছে। আর গাছটা দেখা পাচ্ছ কত সুন্দর পরিষ্কার পরিপাটি গাছ আছে। তাহলে বন্ধুদের বলবো, কয়েকটা ওষুধের কথা। সেই ওষুধগুলো মারবে আমে। একবার আমেতে যে বোলটা এসছে, এই যে বড় বোলটা, এই বড় বোল দেখবে যে আমেতে এই ডাল একদম ঝুলে পড়ে যাচ্ছে। আর এই আম গাছটা খুব ভালো আম। আগের বছরের ভিডিও আমার আছে, আমি একটা দেবো এই ভিডিওর মাধ্যমে। একটা ছড়ায় সুন্দর ট্রিটমেন্ট করার গুণাগুণটা, একটা ছড়ায় 10টা 12টা করে আম থাকে। সচরাচর কিন্তু 10টা 12টা করে আম হয় না। একটা করে যে ছড়া 10টা 12টা করে আম হয় না। কিন্তু এই যে চাষি এত ভালো ট্রিটমেন্ট করে, 10টা 12টা করে আম এই গাছে হয়। এর আগের বছরের ভিডিও আমার কাছে আছে, তখন আমি ইউটিউব শুরু করিনি, তা সেটাও আমি দিচ্ছি। যাই হোক বন্ধুদের বলবো, আম গাছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 3টে মাস, এই 3টে মাস গাছে জল খুব একটা দেবে না, আর সারটা একদমই দেবে না। সার দেওয়া হচ্ছে নিয়ম। এই আম হয়ে যাবে, আম হয়ে যাওয়ার পর আম গাছ থেকে পুরো নির্মূল হয়ে লেবে গেল, তারপরে কিন্তু আমরা আম গাছে সার দেবো। যে খাবার খোল, সুফলা, হাড়ের গুঁড়ো, বনডাস যেগুলো আছে, যেগুলো দিই আমরা, সেই খাবারগুলো কিন্তু আমরা তখনই দেবো। তার আগে আমরা খাবার দেবো না। দিলে কি হবে, একটা জিনিস দেখাই বন্ধুদের, ভালো করে দেখো। আম গাছ মরা মরা পাতা, এরকম মরা মরা পাতা, জাল জাল পাতা, পোকা খাওয়া পাতা, এইগুলো যদি থাকে কোনো অসুবিধা নেই, তাতে থেকে বোল আসবে। তবে খাবার যদি দিয়ে ফেলেছো বা জল ভালো পরিমাণে যদি দিয়ে ফেলেছো, তখন এগিয়ে দেখা পাচ্ছে এই মঞ্জুরি থেকে যে বোলটা ঠেলছে, তখন এই মঞ্জুরি থেকে বোল ঠেলবে না, পাতা ঠেলবে। পাতা ঠেললে জানবে যে হয়ে গেল এবছরের জন্য আম খাওয়া। তাহলে বন্ধুরা এইটা একদম ভালো করে মাথায় রাখবে যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 3টে মাস একদমই আমরা আম গাছে খাবার দেবো না। যে কোনো সার আমরা দেবো না। তাহলে সারটা দেবো কখন, যখন আম পুরো লেবে যাবে, আম হয়ে গেল, তার 1 মাস পরে থেকে আমরা এখন 4 মাস পর্যন্ত করে খাবার আমরা দিতে পারবো আম গাছে। এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, আম গাছে আমরা ওষুধ মারি। ওষুধগুলো একটু জেনে নিতে হবে যে আমরা কি কি ওষুধ মারবো। হ্যাঁ, তাহলে আমরা আগে থেকে পরিচর্যাটা শুরু করব। আম গাছে আগে থেকে, মানে বোল আসার আগে থেকে আমরা অক্টোবর নভেম্বর মাস, তখন থেকে আমরা ওষুধ মারা শুরু করবো 15 দিন অন্তরে। খুব ঘন ঘন মারতে হয় না, 15 দিন অন্তরে ওষুধ মারবো। ফার্স্ট আমরা যে ওষুধটা মারবো বন্ধুরা, ইমিডাক্লোরোপিড। বিভিন্ন রকম কোম্পানির পাওয়া যায় ইমিডাক্লোরোপিড, সব কোম্পানির পাওয়া যায়। হ্যাঁ, ওই ইমিডাক্লোরোপিড আমরা 10 লিটার জলে 5 ml দেবো। তখন দেখবে যে গাছে কিন্তু কোনো এরম মঞ্জুরি ভাব নেই। 5 ml দেবো। আর এই চাষি ভাই এখানটায়
এইসব ওষুধগুলো মেরে, এগুলো যদিও খালি খালি পাতা মেরে ধুয়েছে, এটা কিন্তু কার্বন ডাইজিন ম্যাঙ্কোজেব, এমন কিছু দাম না। এগুলো বন্ধুরা 80 টাকা করে দাম, কার্বন ডাইজিন ম্যাঙ্কোজেব। এই ওষুধ কিন্তু তোমার ওতে 10 লিটার জলে 25 গ্রাম, 20 গ্রাম নয় 25 গ্রাম, 10 লিটার জলে 25 গ্রাম। আর ইমিডাক্লোরোপিড 5 ml, দুটো একসঙ্গে দিয়ে আমরা পুরো গাছটা ভিজিয়ে দেবো। তাহলে কি হবে, পুরো গাছটা ভিজানোর পর আমাদের কাজ কিন্তু শেষ নয়, আমরা গাছের গুঁড়ি ধরে গাছের গোড়া বন্ধ করে মারবো। আমাদের গাছের গোড়া থেকে কিন্তু আমাদের ওঠে পিঁমড়ে, আর পিঁমড়ে আম গাছের সবচেয়ে বেশি ক্ষতি করে বন্ধুরা। বড় বড় গাছ পিঁমড়েতে তোমার মেরে দেবে। বেশিরভাগ হিমসাগর যে গাছটা আছে ওটা তো কাঁচাবেলায় আমটা মিষ্টি, গাছটা ওই রকম সেন্ট আর মিষ্টিযুক্ত, সে কারণে ওই হিমসাগর গাছে বেশিরভাগ গুঁড়ি থেকে যে লাল ছোট ছোট পিঁমড়ে, ওই পিঁমড়ে উঠে কিন্তু গাছটা মেরে দেয়। এইটা ফলো রাখতে হবে যাতে না ওপরে পিঁমড়ে উঠতে পারে, তার জন্য একটু ঘন ঘন ওষুধ ওপর থেকে একদম নিচ বন্ধ করে ওষুধ আমরা মারবো। আর মাঝে মধ্যে একটু কড়া ওষুধ, ক্লোরোপাইরিফস যুক্ত ওষুধ আমরা কিন্তু গাছের গুঁড়ি ধরে একবার করে মেরে দেবো। তাহলে এই ওষুধটা আমরা মাঝে মাঝে মেরে আসতেছি। যখন বোলা আসবে তখন আমরা কি মারবো, তখন হুট হাট করে যদি ভুল ভালো ওষুধ যদি তুমি মেরেছো তাহলে সব ঝরে যাবে, একটা তোমার আম এখানে দাঁড়াবে না যদি ভুল ভালো ওষুধ মেরেছো। চাষি এখানে মেরে ফেলে রেখেছিল কি দেখছি, এই যে 850 এটা থাইমিথক্সন 25% WG। বন্ধুরা ভালো করে দেখো 850, এটা কাটা আছে। আমি এগুলো দেখাচ্ছি কেন, আমি দোকান থেকে এনে দেখাতে পারতাম, কিন্তু চাষি কি মারছে সেটা তো দেখাবো। কি মেরে এত ভালো হচ্ছে আমের মঞ্জুরি বা বোল হচ্ছে, সেইটা দেখালে একদম প্র্যাকটিক্যাল চাষিরা বুঝে গেল, হ্যাঁ এইটা মেরে এইভাবে হচ্ছে। আর এখানে কত দামের, এর বেশি দাম নাই, 15 টাকা নেবে। তাহলে বন্ধুরা বলবো এইটা একটা আনলে 10 লিটার জল হয়ে যাবে, আর সঙ্গে কার্বন ডাইজিন ম্যাঙ্কোজেব যেটা আমি দেখালাম, এই ওষুধ, এইটাও মারবো, এই দুটো মারবো। এটা ফাঙ্গিসাইড, এটা দিলে কি হয়, গাছ সবসময় চকচকে সতেজ থাকবে। এই যে পাতার যে ক্লোরোফিল সবুজ কোনা থাকে, এগুলো সবসময় সতেজ রাখবে। এগুলো সতেজ রাখা মানে তাহলে গাছে বল বৃদ্ধিটা ভালো থাকা মানে এই যে মঞ্জুরির যেটা হচ্ছে, কত বড় মঞ্জুরিটা শুধু দেখো। আমি যদি মাটি তো দেখা পাবে, এই দেখো এই পর্যন্ত করে আমের মঞ্জুরি, এইটা দেখবে আম এমন হবে এই ডাল একদম পুরো নুয়ে যাবে, এরকম নুয়ে নিচের দিকে চলে আসবে বন্ধুরা। তাহলে এই ওষুধটা আমরা কিন্তু মাঝে মধ্যে মারবো, মাঝে মধ্যে এই ওষুধটা মারবো। যখন একটু বড় হবে তখন আমরা বরুণ দিতে পারবো, 10 লিটার জলে 20 গ্রাম করে বরুণ দিয়ে স্প্রে করতে পারবো। ফলটা টাইট হবে ভালো এবং কালারটাও ভালো হবে বরুণ দিলে, ওগুলো দিতে পারছি। তারপরে হচ্ছে আরও আছে ব্যাবিস্টন, যেটা আছে ব্যাবিস্টনও দিতে পারবো। এই ধরনের ওষুধ কিন্তু আমরা দিতে পারবো। হুড অ্যাড করে কিন্তু আমরা কোনো ক্লোরোসাইফার যে ওষুধ এই ফুল অবস্থায় মারলে কিন্তু ফলগুলো ঝরে যাবে, এটা বন্ধুদের মাথায় রাখতে হবে। তাহলে বন্ধুরা আমটা দেখলে যে কিভাবে কি করতে হয় একদম পরিষ্কার করে বলে দিলাম। যে খাবারটা একদম দেবে না, 3টে মাস খাবার দেবে না, বোল আসার আগে থেকে খাবারটা একদম বন্ধ করে রাখতে হয়। গাছ যদি কিংলেসের মতন যদি হয়ে থাকে তাও ভালো, আর একবার বলছি গাছ যদি কিংলেসের মতন হয়ে থাকে তাও ভালো, ওতে থেকে তোমার হচ্ছে বোল আসবে। কিন্তু গাছ যদি একদম যদি হল ফলে হয়ে যদি কচি পাতা বার হয়ে গেছে, ওই কচি পাতায় বার হয়ে যাবে, তাহলে বোলটা আসবে না। বন্ধুরা এটাই সবসময় ফলো করবে। আর যারা ছোট ছোট টপে চাষ করছো তাই তো জেনে গেছো যে কিভাবে কি করতে হয়, তারাও ঠিক একই রকম। এটা হচ্ছে মাটিতে টবে ওরকম 3 মাস আগে খাবার একদম বন্ধ করে দিতে হবে, আর অজস্র পরিমাণে জল দেওয়া যাবে না। গাছ একবার শুকনো হয়ে থাকবে, দেখবো ওতে থেকে গাছে যে বোলটা ওটা চলে আসছে। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, নমস্কার। আজকে 25শে ডিসেম্বর এসছি আমাদের উত্তরায় ভাইয়ের বাগানে, এখানটায় আমটা ভালো করে বললাম। এরপরে ভিডিও দেখা হবে, নমস্কার।